दिमाग खराब मत कर। गाइस आप लोगों ने देखा लड़कियों का दिमाग घुटनों में होता है, मैंने आप लोगों को प्रूफ से दिखाया। वाह भाई साहब वाह, आपने तो बहुत बढ़िया काम कर दिया। আসলে মেয়েটার ব্রেন হাঁটুতে, যদি তার ব্রেন মাথায় থাকতো তাহলে নারী সমাজকে ছোট করে এমন ভিডিওতে সে অভিনয় করতো না। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, আর খাবেই না বা কেন? কোনো একটা রাজনৈতিক দলের প্রতি দেশের মানুষ খুব ভালো করে ভরসা করতে পারছে না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মেয়েরা যে কোনো মানুষের সামনে তাদের ইমোশনকে খুব সহজেই এক্সপ্রেস করতে পারে, কিন্তু ছেলেদের বেলায় সেটা খুবই টাফ হয়ে যায়, আর বিশেষ করে বাবার প্রতি তো তারা ইমোশন এক্সপ্রেস করতেই পারে না। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না। এদের কথাবার্তা আর ভাবভঙ্গি দেখে আমি যতটুকু বুঝলাম, তাতে আমার মনে হয় ভারতে যেসব ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা তৈরি হয় সেসবের পেছনে এই সাধু সন্ন্যাসীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম মুক্ত ভারতবর্ষ গড়তে চায়, এ যেন মামার বাড়ির আবদার। আমাকে টিকটক করতে দিবে না? টিকটক করার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতেছেন? অবশ্যই। এই লোকটির সাহস দেখে তো আমি অবাক হলাম। 2025 সালে দাঁড়িয়ে একজন মহিলা মানুষকে টিকটক করা থেকে বাধা প্রদান করছে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। এই লোকটিকে কি করা উচিত জানেন? রাস্তায় এনে লাখো লাখো মানুষদের দিয়ে স্যালিউট করানো দরকার। তাই তো বলি, আমি এত দুর্বল কেন? তো গাইজ, আপনিও যদি আমার মতো দুর্বল হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করেন, আর যদি সবল হন তাহলে একটা সাবস্ক্রাইব। খোঁজ নিয়ে দেখেন ছেলেটা মোবাইল কেনার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ক্যালকুলেটর ওপেন করেনি। কিন্তু কি করবেন, একটা পাট শার্টের তো ব্যাপার আছে। তবে ছেলেটি যাই করুক না কেন, মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকা রাস্তার অন্য ছেলেদের চাইতে তো সে অনেকটাই ভালো। দ্য এডুকেশন সিস্টেম জাস্ট কুকড আস। Let him cook now. Let him cook. আপনি আমি যা কিছুই বলি না কেন, এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট। তবে দীর্ঘদিন ধরে এতটা কষ্ট করার পর পড়াশোনা করে ডিগ্রি লাভ করে যদি সঠিক মূল্যায়ন না পাওয়া যায়, তাহলে সেটা মেনে নেওয়াও খুবই কষ্টকর। অনেক দিন চলে গেল, অনেক কিছুই হয়ে গেল। আফসোস তুমি আর আমরা হতে পারলাম না। না আছে কোনো রিয়াকশন, না আছে কোনো এক্সপ্রেশন। এটা কি সত্যিই কবির ফয়সাল নাকি তার কোনো স্ট্যাচু? আমার তো মনে হচ্ছে কবির ফয়সালকে দিয়ে জোর করে ভিডিও বানানো হয়েছে। আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব মানুষ, তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাও। বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে তোমরা সবার মহল্লা করার চেষ্টা করছো। আর ভিডিও করে কি হবে ভাই? ভিডিও যাবে না। এই মাথা মোটা ছাত্রছাত্রীরা মাঝে মাঝে এমন কাণ্ড ঘটায় যে ইচ্ছে করে এদেরকে এক বেলা ভাত আর 3 বেলা পিটনের উপর রাখি। क्या जोक मारा भाई। फरेब के सारे घर इनमें रहने वाले, पत्थर जिम्मा है ये कुदरत का, जो भी है सबब सो है पर सजा हमारी।
এই ভিডিওটা দেখার পর অনেকে বলতে পারেন দেখতে গেলে দুইজনেই ভালো মনের মানুষ। সঠিক বলেছেন। এই ছেলেটা কিন্তু শেষ পর্যায়ে জানতে পারলো যে সে আসলে অন্যের প্লেট থেকে খেয়েছে, আর এজন্য সে কিন্তু সব সময় একটা গিল্টি ফিল করবে। এই বউ, হ্যাঁ বলো। এদিকে আসো তো। আসতেছি। কি হয়েছে কম? এই দুইখানের ভিতর থেকে যে কোনো একখান ধরো। তার মানে এটার ভিতর কারেন্ট। আপনারা কিন্তু রাগান্বিত হয়ে বলতেই পারেন হালারপুত মানুষ না জানোয়ার, তবে আমি মনে করি লোকটা অনেক বুদ্ধিমান এবং তার বিশ্বাস আছে যে তার বউকে যদি কারেন্ট ধরে তাহলে সে তাকে বাঁচিয়ে নিবে, কিন্তু তাকে যদি কারেন্ট ধরে তাহলে তার বউ তাকে বাঁচাতে পারবে না, বরং তার বউ কারেন্ট শক খাবে। কারণ ওই যে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম মহিলাদের বুদ্ধি মাথাতে। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।